হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার নিচ্ছ। কারণ আমাদের যে ফুডের এক্সাম কন্ডাক্ট হওয়ার কথা ছিল সেটার কিন্তু ডেট আমাদের 16-17 তারিখে কিন্তু আমাদের এক্সাম হওয়ার কথা আছে। তো সেই উদ্দেশ্য করে আমাদের কিন্তু ম্যাথের সিরিজটা আজকে তার নেক্সট ভিডিও, আর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো আমাদের প্লেলিস্টে আছে, সেখানটায় গিয়ে দেখে নিতে পারো। খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক আজকে আমাদের বোর্ডে প্রথম অঙ্ক কি আছে। তো আমাদের বোর্ডে ফার্স্ট অঙ্ক বলে দিয়েছে দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে 21 এবং তাদের লসাগু গসাগুর 221 গুণ। যদি একটি সংখ্যা 200 ও 300 এর মধ্যে হয় তাহলে আমাদের সংখ্যার অঙ্কগুলি সমষ্টি কত। ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো দুটো সংখ্যার গসাগু বলে দিয়েছে 21, তাহলে একটা সংখ্যা সাপোজ 21, তার সঙ্গে আমি a মনে করতে পারি বা 21x মনে করতে পারি, আরেকটা সংখ্যা 21b মনে করলাম। এদের যদি গসাগু করা হয় তাহলে কিন্তু আমাদের 21 হচ্ছে গসাগু। তো আমাদের কি বলে দিয়েছে, তাহলে সংখ্যা দুটোকে গুণ করলে তাহলে আমাদের গুণফলের মান পাবো কত, লসাগু গুণ গসাগু। তাহলে আমাদের গসাগু বলে দিয়েছে আমাদের 21, আর লসাগু কি হবে, গসাগুর আমাদের 221 গুণ, অর্থাৎ গসাগু 21 আছে তার 221 গুণ। তো এইটুকু হলো কিন্তু আমাদের গসাগু, আর এইটুকু হলো কি লসাগু। তো আমাদের এখানটায় একটা 21 এখানে কেটে গেল, আবার এখানে 21 কেটে গেল, অর্থাৎ a গুণ b করলে কত হবে, 221 হবে। এবার 221 কে আমাদের দেখি কি কিভাবে হয়। 221 যদি আমাদের 13 দিয়ে হয়, 13 দিয়ে করলে আমাদের কত হয়, 13 দিয়ে করলে 13 দিয়ে 13 একে 13, আর কত আমাদের 7 13 91। তো আমাদের 221 কে একটাই ভাবে ভাঙানো যায় 17 আর 13 দিয়ে। এবার আমাদের প্রশ্নে বলে দিয়েছে যদি একটি সংখ্যা 200 ও 300 এর মধ্যবর্তী থাকে। আর একটা ভাবে হতে পারতো 1 গুণ 121 করে, কিন্তু আমাদের তখন হতো না, কারণ কি আমাদের একটা সংখ্যা বলেই দিয়েছে আমাদের 200 আর 300 এর মধ্যবর্তী। তাহলে 200 আর 300 এর মধ্যবর্তী দেখি আমাদের কত হয়, একটা সংখ্যা 21 গুণ কত 13, 3 হলো 13 একে 13, হাতে 1, 13 দিয়ে 26, 1 27। তো একটা সংখ্যা 273, অর্থাৎ কি 200 থেকে 300 এর মধ্যবর্তী। কি বলেছে, তাহলে অপর সংখ্যার অঙ্কগুলি সমষ্টি কত। তাহলে অপর সংখ্যার অঙ্ক কত হবে, 21 গুণ কত হবে আমাদের 17 হবে। তো 17 একে 17, 7 হাতে আমাদের 1, 17 দুয়ে 34, আর আমাদের কিন্তু 35, অর্থাৎ অপর সংখ্যা বেরিয়েছে কিন্তু আমাদের 357। তাহলে বলেছে অপর সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত হবে। তো 7 আর 5 12 আর 3 15, তাহলে অপর সংখ্যার যে অঙ্কগুলো তাদের সমষ্টি কিন্তু আমাদের 15। অপশন নম্বর কত আমাদের বি কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে। কি বলেছে নেক্সট অঙ্ক, পরপর 18টি সংখ্যার গড় যদি আমাদের কি হয় 22.5 হয়, তাহলে আমাদের বড় সংখ্যাটি কত। তাহলে আমাদের গড় বের করা, তাহলে আমাদের গড় আছে কত আমাদের 22.5, যদি সমষ্টি করি 22.5 ইন্টু 18, তো পয়েন্টের জন্য আমাদের একটা 1 আছে, এক ঘর আছে, একটা শূন্য হলো। 5 দিয়ে কাটলে আমাদের 4 5 20, 5 5 25, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে আমাদের 9 হলো। অর্থাৎ 5 9 45 এর 5 হাতে হলো আমাদের 4, 4 9 36 আর 4 36 আর 4 40। তো আমাদের যে 18টা সংখ্যা আছে সেই 18টা সংখ্যা যদি সমষ্টি করি তাহলে কিন্তু আমাদের 405 হবে। পরপর বলেছে, তাহলে পরপর হলে কত, 1 2 এরকম করে পরপর হয়, কিংবা যদি আমাদের 10 থেকে স্টার্ট হয় 10 11 এরকম করে পরপর বলেছে। তো পরপর সংখ্যাগুলোর সমষ্টি বের করতে গেলে আমাদের একটা সূত্র জানি আমরা, n/2 ইন্টু কি জানি আমরা, প্রথম সংখ্যা প্লাস আমাদের শেষ সংখ্যা, এটা হচ্ছে প্রথম পদ, আর এটা কিন্তু আমাদের শেষ পদ, আর এটা n মানে কিন্তু আমাদের পদ সংখ্যা। তো আমাদের প্রথম যদি আমাদের করা হয়, প্রথম হচ্ছে সাপোজ প্রথম যদি আমাদের সংখ্যা x হয়, তারপরের সংখ্যা কত হবে, নিশ্চয়ই x প্লাস 1, এরকম করে করে 18তম যে সংখ্যাটা সেটা কিন্তু x প্লাস 17 হবে, তাহলে কিন্তু আমরা 18 সংখ্যায় পৌঁছাবো। তো এখানে যদি 1 হয় লাস্টে কি হবে 18। এবার কি বলে দিয়েছে, তাহলে পদ সংখ্যা, তাহলে আমাদের পরপর 18টি বলেছে, তাহলে পদ সংখ্যা হলো আমাদের 18/2 ইন্টু প্রথম সংখ্যা আমরা x হলো, আর লাস্টের যে সংখ্যাটা সেটা কিন্তু x প্লাস কত আমাদের 17। তো আমাদের এই সমষ্টি যোগ করলে আমরা পেয়েছিলাম কত, আমাদের 405 পেলাম। তো 2 দিয়ে কাটলে আমাদের 9 হলো, তো 9 দিয়ে কাটলে আমাদের 9 দিয়ে কাটলে 4 9 36 হলো, 5 9 45 হলো, তাহলে 45 হলো। তাহলে 2x এর মান কত হলো 45 প্লাস 17, এই পাশে গেলে -17,
8 হলে 28, 2x এর মান যদি 28 হয় তাহলে x এর মান কিন্তু আমাদের 14 হলো। এবার বলেছে আমাদের বড় সংখ্যা অর্থাৎ লাস্ট সংখ্যাটি কত, তাহলে 14 প্লাস লাস্টের সংখ্যা 17, তো 7 4 11, তো লাস্ট সংখ্যা গিয়ে কিন্তু আমাদের 31 হলো। তো চলো আমাদের দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। দুটো সংখ্যার অনুপাত, তাহলে দুটো সংখ্যা একটা যদি 13 হয় আর একটা হবে কিন্তু 8, যদি প্রত্যেকটি সংখ্যা 25 বৃদ্ধি করা হয় তাহলে অনুপাত দাঁড়িয়েছে কত আমাদের 44 কত 29। তাহলে বলেছে সংখ্যা দুটির পার্থক্য কত। তো আমাদের কি করতে হবে, যখন আমাদের প্রত্যেকটা সংখ্যাকে বাড়িয়েছে তাহলে আমাদের এদের ডিফারেন্সটাকে আগে দেখে নেবো। তাহলে এটা হলো 5 আর এটার ডিফারেন্স করলে কত হয় 9 14 হলে 5 আর এদিকে 3 1 15। তো আমাদের ডিফারেন্সটা কিন্তু সমান নেই, তাহলে ডিফারেন্সটাকে সমান করে নিতে হবে। এখানে 15 আছে, তাহলে করতে গেলে সমান করতে গেলে নিশ্চয়ই আমাদের 3 দ্বারা গুণ করব। তো 3 13 39 আর 3 8 24, আর এটা কত হয়েছে 44 কত। তো 39 থেকে 44 মানে 5, 24 থেকে 29 মানে কত আমাদের 5। কি বলে দিয়েছে প্রত্যেকটি সংখ্যা কত 5 করে 25 করে বৃদ্ধি হয়েছে, তাহলে আমাদের প্রশ্নে বললো 5, সরি আমাদের অনুপাত থেকে বেরিয়েছে 5 কিন্তু প্রশ্নে বলেছে 25। আমাদের বলে দিয়েছে সংখ্যা দুটির পার্থক্য কত, একটা সংখ্যা 39 একটা সংখ্যা 24, পার্থক্য কত হবে 39 মাইনাস 24, তো আমাদের 5 আর এদিকে 1 কত আমাদের 15, তো 5 দিয়ে কাটলে আমাদের 3 5 15, তাহলে কত 3 25 75। অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, একটি দ্রব্যের মূল্য 28% বৃদ্ধি পাওয়াতে খরচ 12% বৃদ্ধি পায়, দ্রব্যটি ব্যবহার শতকরা কত কমাতে হবে। তাহলে 28% বৃদ্ধি পাওয়াতে খরচ কিন্তু কি বলেছে আমাদের খরচ 12% বৃদ্ধি পেয়েছে। তো আমাদের কি বলবো আমরা, দ্রব্যের মূল্য 100 টাকা হলে এখন কত আমাদের 128 টাকা, আর খরচ বলে 100 টাকা হলে কত হচ্ছে আমাদের 112 টাকা। তাহলে খরচটা আমাদের কি করতে হবে, নিশ্চয় আমাদের শতকরা খরচ কত বৃদ্ধি বা হ্রাস করতে হবে। কি বলে দিয়েছে আমাদের দ্রব্যটির ব্যবহার শতকরা কত বৃদ্ধি বা হ্রাস করতে হবে। তাহলে আমাদের কত 128 আর এদিকে কি বলেছে আমাদের বৃদ্ধি পেয়েছে 112 টাকা, তাহলে আমাদের 128 থেকে 112, তাহলে আমাদের এটা হ্রাস করতে হচ্ছে কতটা আমাদের 6 আর এদিকে কত আমাদের 116, তাহলে 128 হ্রাস করতে হচ্ছে কত আমাদের 16, 100 তে কত, তো এটা করলে 8 তো আমাদের 100 এটা 25 আর এটা করলে 4 দিয়ে এটা হচ্ছে কত 25, সরি 4 দিয়ে কাটলে এটা 2 হলো আর 4 দিয়ে 25, তো 25/2 অর্থাৎ 12.5%। তাহলে আমাদের এটাকে কি করতে হবে ডিক্রিজ করতে হবে, অর্থাৎ হ্রাস করতে হবে কত পার্সেন্ট, আমাদের হ্রাস করতে হবে কিন্তু আমাদের 12.5%। অপশন নাম্বার বি কিন্তু আমাদের এটা সঠিক উত্তর। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে, কি বলে দিয়েছে 4টি কলম 4টি পেন 6টি নোটবুক প্লাস কত 9টি ফাইল, এর মূল্য কিন্তু আমাদের 305 টাকা। আমাদের তারপরে কি পেলাম আমরা, বলে দিয়েছে আমাদের কটি 3টি পেন 4টি নোটবুক আর কি 2টো ফাইল, এটার দাম কিন্তু 145 টাকা। তাহলে প্রশ্নে বলে দিয়েছে 5টি কলম 5টি পেন প্লাস 8টি নোটবুক প্লাস 16টি ফাইল এর দাম কত টাকা। তাহলে বের করতে গেলে কি করব আমরা, ভীষণ ইজি ভাবে চলে আসবে। কি করব 4 আর এদিকে 3, তো 4 আর 3 আছে, তাহলে আমাদের এমন কিছু সংখ্যা এখানটায় গুণ করতে হবে তার থেকে বিয়োগ করতে হবে যাতে করে কিন্তু আমাদের কি আসে আমাদের 5টা পেন আসে। তাহলে যদি আমাদের এখানটা 4টে আর এখানটা 3টে, তাহলে 5টা আনতে গেলে কি করব আমাদের এখানটা যদি 2 গুণ করি 4 2 8, তার থেকে যদি আমাদের 3টে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের 5টা থাকছে। তাহলে আমাদের এইখানটা 2 দিয়ে গুণ করলাম 4 দিয়ে কত 8টা পেন হলো প্লাস কত 12টা নোটবুক হলো প্লাস 18টা কি হলো আমাদের ফাইল হলো, এটার দাম কত 2 দিয়ে গুণ করলে 610 টাকা। তার থেকে কত আমাদের 3টে পেন প্লাস কত আমাদের 4টে নোটবুক প্লাস কত আমাদের 2টো ফাইল যদি বাদ দেওয়া হয় 145 টাকা। তারপরে দেখবো তাহলে 5টা পেন থাকছে 8টা নোটবুক থাকছে আর 16টা ফাইল থাকছে। তো আমাদের 5 এদিকে কত হলো আমাদের 5 হলো, এটা 6 হলো, হাতে 1 2 4, তো 465। অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর 465। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে,
একটি বিক্রেতা একটি বই ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে আমাদের কত বলে দিয়েছে, 10% ছাড় দিয়ে আমাদের কি বলে দিয়েছে, আমাদের 17% লাভ করে। 10% ছাড় অর্থাৎ 90% বিক্রি করছে, 17% লাভ করেছে অর্থাৎ আমাদের 117। আমাদের বইটির ক্রয় মূল্য যদি আমাদের 500 টাকা হয় তাহলে আমাদের কি বলেছে ধার্য মূল্য তাহলে কত হয়। তো ভীষণ ইজি। তো আমাদের 9 13 117 তাহলে কত 650 টাকা। অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। এইভাবে করলেই কিন্তু এই অঙ্কটা খুব তাড়াতাড়ি আসবে, আর না হলে কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে অঙ্কটা। তো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, কি বলে দিয়েছে 2700 টাকা এ এবং বি এর মধ্যে 15% সরল সুদের হারে দেওয়া হলো। 2 বছর ও 4 বছর পরে তাদের দুজনের প্রাপ্ত সুদ যদি সমান হয় তাহলে এ এবং বি এর প্রাপ্ত সুদের পরিমাণ কত। তাহলে আমাদের যেহেতু বলেছে 2 বছর আর 4 বছরে, তো আমাদের কি 27,000 টাকা আছে, এই টাকাটা দুটো ভাগে ভাগ করেছে। একটা বলে দিয়েছে আমাদের 2 বছরে 15% করে, আরেকটা 4 বছরে 15% করে। সুদ সমান হয়েছে, তাহলে সুদ থেকে আসলে ফিরতে গেলে আমাদের রিভার্স করে দেবো। তাহলে 1/15 আর 1/60। তাহলে অনুপাতটা কত আমাদের 2:1 অনুপাতে। তাহলে টোটাল কিন্তু আমাদের 27,000 টাকা। তো আমাদের এটা 9,003 হলো, তো 27,000 করতে গেলে আমাদের 9,000 দিয়ে গুণ করব। তো আমাদের একটা অ্যামাউন্ট কত হলো 18,000 টাকা হলো, আর একটা কিন্তু আমাদের 9,000 টাকা। দুজনের সুদ বলেছে সমান, তো আমাদের আসলে হচ্ছে প্রথমের ক্ষেত্রে 100 টাকা হলে, কিন্তু প্রথম ক্ষেত্রে আমাদের কত টোটাল আসলে এত টাকা। তো আমাদের কি বলেছিল সুদ কত টাকা হয়েছিল, আমাদের প্রথম ক্ষেত্রে সুদ হয়েছিল 15% করে, 2 বছরে কত টাকা হয়েছিল 30 টাকা। তো 3 18 54 আর দুটো শূন্য, অর্থাৎ পাশে যেহেতু আমাদের বলেছে প্রত্যেকের সুদ সমান, অর্থাৎ প্রথম জনের যদি 5,400 টাকা করে হয়, দ্বিতীয় জনের 5,400। তাহলে টোটাল অ্যামাউন্টটা কত হবে, টোটাল অ্যামাউন্ট হবে 10,800 টাকা। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর 10,800। নেক্সট কি বলে দিয়েছে একটি ব্যবসা 3 জনের অংশীদারি লাভ। তো আমাদের অংশীদারি কারবার যখন পেয়েছিলাম তখন একটা সূত্র পেয়েছিলাম, মূলধনকে যদি আমাদের সময় দ্বারা গুণ করা হয় তাহলে কিন্তু আমরা পাবো লাভ। তো টোটাল প্রথম জনের লাভ 8 টাকা, পরের জনের 7 টাকা, তারপরের জন্য আমাদের 5 টাকা। তো লাভকে কি বলে দিয়েছে, এবার তাদের সময়টা বলে দিয়েছিল। প্রথম জনের সময় 7, দ্বিতীয় জনের সময় 8, তৃতীয় জনের সময় 14। তো লাভ তাকে আমাদের সময় বলেছে, তাহলে লাভকে সময় দ্বারা ভাগ করলে আমাদের কি অনুপাত পাবো, মূলধনের। বলে দিয়েছে মূলধন অনুপাত কত। তো আমাদের এদের মধ্যে যাচ্ছে, আমাদের যদি আমাদের লসাগু করি 7 8 14, তাহলে 7 কমন যায় 1 8 2, আবার 2 যায় 1 4 1। তো কত হচ্ছে 4 2 8 7 8 56। তাহলে 8/7 গুণ 56 7/8 গুণ 56 5/14 গুণ 56 7 8, অর্থাৎ 64। এটা করলে কত হবে আমাদের 49, আর এটা করলে হবে আমাদের 20। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর, 64 49 20। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে। একটি কাজ এ এবং বি যথাক্রমে 24 দিনে 40 দিনে করতে পারে, তারা একত্রে 8 দিন কাজ করার পর বাকি কাজ বি 14 দিনে শেষ করেছে। তাহলে বলেছে এ আর সি 75% কাজ কত দিনে সম্পন্ন করবে। তো আমাদের যখনই দিন সংখ্যা দিয়েছে, দিন সংখ্যাকে লসাগু করলে কিন্তু আমাদের মোট কাজ 24 আর 20 লসাগু করে দেবো 120, 24 আর 40 এর লসাগু 120। তাহলে পার ডে হিসাবে করে কটা কাজ করতে পারে, এ করে 5টা কাজ, বি করছে 3টে কাজ, তাহলে 8টা করে কাজ হলো। বলেছে তার একত্রে 8 দিন কাজ করার পর, অর্থাৎ 64টা কাজ হয়েছে, অবশিষ্ট রয়েছে 6, এদিকে 7, অবশিষ্ট 56টা কাজ। সি বলে দিয়েছে পার ডে করে 14 দিনে শেষ করেছে। তাহলে সি যদি 14 দিনে শেষ করে, তাহলে 56টা কাজ করে যদি 14 দিনে করে, পার ডে করছে 4টে করে কাজ, অর্থাৎ এটা কিন্তু একদিন। তাহলে বলেছে সি বলেছে তারা ওই কাজের 75% কাজ, অর্থাৎ 120টা কাজের 75% কাজ মানে 75/100, এই কাজটা কত দিনে সম্পন্ন করবে। তাহলে 25 দিয়ে কাটলে 3, আর 25 দিয়ে কাটলে 4, আর এটা করলে কত হলো আমাদের, এটা করলে 30, অর্থাৎ 90টা কাজ কে কে বলেছে আমাদের এ আর সি। এ পার ডে করে করছে 5টা করে, আর সি পার ডে করে করছে 4টা, তাহলে 9টা করে করলে তাহলে আমাদের ওই 75% কাজ, অর্থাৎ 90টা কাজ কিন্তু আমাদের 10 দিনে শেষ করবে। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর 10 দিন। তো চলো আমাদের নেক্সট অঙ্ক।
স্থির জলে রবি 14 কিমি পার ঘন্টা বেগে নৌকা চালাতে পারে স্রোতের বেগ, অর্থাৎ এইখানটায় কিন্তু নৌকার বেগ দেওয়া আছে কত 14 কিলোমিটার পার আওয়ার, আর স্রোত দেওয়া আছে আমাদের 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে যদি অনুকূলে যাই, অনুকূলে বেগটা হবে কত নৌকা প্লাস স্রোত, তাহলে 16 কিলোমিটার পার আওয়ার। আর যদি প্রতিকূলে আসি 14 - 2 12 কিলোমিটার পার আওয়ার। এবার কি বলেছে, রবি স্রোতের প্রতিকূলে 3 ঘন্টা সময় নেয় কোন দূরত্ব অতিক্রম করতে। তাহলে প্রতিকূলে 1 ঘন্টা যায় 12 কিলোমিটার, তাহলে 3 ঘন্টা যাবে নিশ্চয়ই আমাদের 36 কিলোমিটার। এই 36 কিলোমিটার দূরত্ব কি বলে দিয়েছে, স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে টোটাল ডিস্টেন্স 36 কিলোমিটার, আর অনুকূলে বেগ অর্থাৎ দূরত্বকে যদি আমাদের বেগ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের কত, তাহলে কিন্তু আমাদের পাবো সময়, কতটা সময় নেবে। তো 4 9 36, 4 2 16, 4 পূর্ণ 1 2 ঘন্টা, অর্থাৎ 4.5 ঘন্টা। সরি 4 পূর্ণ বলছি, 4 4 16, 2 পূর্ণ 1 2, সরি এখানটায় হলো আমাদের কত হয়েছে 36/16, 4 9 36, 4 16, 9/4, 9 কে 4 দ্বারা ভাগ করলে 4 2 8, 1/4 গুণ 60, অর্থাৎ 2 ঘন্টা কত মিনিট আমাদের 15 মিনিট। তো 2 ঘন্টা 15 মিনিট, অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর। তো চলো আজকের আমাদের লাস্ট অঙ্ক কি আছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পিতা আর কি আছে আমাদের পুত্র, তো পুত্র যদি 1 হয় পিতা হবে 3, এটুকু পেলাম আমরা প্রথম লাইন থেকে। বলেছে 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাহলে পিতা আর পুত্র দ্বিগুণ হবে, তাহলে 2 আর 1 হবে। তো আমাদের কি করব, আমরা যখনই আমাদের এই টাইপের অঙ্কগুলো দেখবো এজ রিলেটেড, তখন কিন্তু যদি আমাদের দুটো অনুপাত দেওয়া দেয়, অনুপাতের কিন্তু আমাদের ডিফারেন্সটা সেম করে নেবো। এখানটায় 2, এখানে ডিফারেন্স করলে 1, তো সেম করলে এটাকে 2 দ্বারা গুণ, এটাকে কি 1 দ্বারা গুণ। 1 দ্বারা গুণ করলে কোনো কিছু চেঞ্জ হলো না, কিন্তু 2 দ্বারা গুণ করলে 4:2 হয়ে গেছে 2। তো 3 বছর ছিল 4 বছর আসছে, কত বছর 1 বছর, এটাও কিন্তু আমাদের 1 বছর, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে সেটা কত বছর পরে, 15 বছর পরে। তাহলে 15 করতে গেলে 1 কে নিশ্চয়ই 15 দ্বারা গুণ করে নেবো। এবার কি বলে দিয়েছে, বলেছে পুত্রের বর্তমান বয়স কত, তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে, 15 এর সঙ্গে 1 গুণ করলে পুত্রের বর্তমান বয়স কিন্তু আমাদের 15 বছর। অপশন নম্বর বি কিন্তু আমাদের সঠিক উত্তর। তো আজকের ক্লাস এ পর্যন্ত। এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আরো অঙ্ক নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।